বর্তমানে অনেক হাইপে থাকা পাকিস্তানি যে রেসিপিটা আছে পেশওয়ারি রান্না, সেটাই আজকে আমি রান্না করব। তো সবাই মোটামুটি মনে হয় টেস্ট করেছে, তো আমি দোকানে গিয়ে ওইভাবে টেস্ট করিনি। তো যেহেতু এটা খুবই ভাইরাল একটা রেসিপি, তো ভাবলাম যে এটা আমি বাসায় বানিয়ে টেস্ট করি, দেখি কেমন হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো প্রথমে গরুর মাংসগুলোকে ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছিলাম। তো আজকে যেহেতু আমি রাইস কুকারে রান্না করব, তো গ্যাসে রান্না করব না, তো সেই জন্য রাইস কুকারটা আমি নিয়ে নিলাম। তো আজকে এই রান্নাটা পুরোটাই যেহেতু ঘি দিয়ে হবে, আর এই রান্নার মূল উপকরণই হচ্ছে ঘি। তো প্রথমে আমরা ঘিটা ঢেলে নিয়ে তারপর তাতে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তো গরুর মাংসগুলো দিয়ে তারপর সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাংসগুলোকে যত বেশি ভালো করে ভাজবেন তত বেশি সেটা ভালো লাগবে। তো মাংসটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা লবণ দিয়ে নিব। তো লবণ দেওয়ার পর তাতে আমরা কিছু আলুও দিয়ে দিব, যেহেতু আজকে আমরা আলু দিয়ে পেশোয়ারিটা রান্না করব। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর তারপর আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো পেশোয়ারি রান্নাটা যেহেতু একদম মশলাবিহীন রান্না, পুরোটা রান্না যেহেতু ঘিয়ের উপর হবে, আর আমরা যেহেতু বাঙালি একটু ঝাল প্রেমী, তো ঝাল তো না দিলে হয় না, তাই আমরা একটু কাঁচামরিচের ঝালটা দিয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমরা ঝোলটা নিয়ে নিব, কারণ ঝোল যদি না দিই তাহলে মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না। তো সেজন্য আমরা একটু পানি ঢেলে ঝোল দিয়ে নিলাম, তারপর তাতে আমরা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি, আপনারা সাদা গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। তো তারপর হচ্ছে আমরা আরও কিছু ঘি দিয়ে নিলাম। তো আজকে যেহেতু আমরা ঘি দিয়ে রান্না করতেছি, তো আমরা প্রাণের প্রিমিয়াম ঘিটা যেটা সেটা নিয়েছি। তো আরও অনেকগুলো ঘি দিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা পুরোটাই যেহেতু ঘিতে রান্না হবে, তো অনেকগুলো ঘি লাগবে। তো কিছুক্ষণ পর আমরা হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো নেড়েচেড়ে দেওয়ার পর এই তো দেখা যাচ্ছে যে প্রায় রান্নাটা কাছাকাছি হয়ে গিয়েছে। তো তারপর এটাকে আমরা আরও একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, আর ঝোলটাকে আরও একটু কমিয়ে নিচ্ছিলাম, যেহেতু ঝোলটা আরও কমে যাবে একদম যতক্ষণ পর্যন্ত উপরে তেলে ভাবটা আসছে না, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা রান্না করব। তো পেশোয়ারি মাংসটাকে অনেকক্ষণ যেহেতু জাল দিতে হয়, তো অনেক বেশি জাল দিলে মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়, নরম হয়, আর খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো আমরা যেহেতু রাইস কুকারে রান্না করছিলাম, তো মোটামুটি প্রায় 1.5-2 ঘন্টার মতো রান্না করেছিলাম। তো ফাইনালি এই তো আমাদের পেশোয়ারি রান্না হয়ে গিয়েছে, ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছিল আর ঘিগুলো একদম উপরে ভাসছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তো এখন হচ্ছে খেয়ে দেখার পালা কেমন হয়। তো ইদানিং এটার হাইপ যেহেতু অনেক বেশি, তাই প্রথমে ট্রাই করে দেখি এটা কেমন হয়। আর যেহেতু ফার্স্ট টাইম আমি এটা রান্না করেছি, অবশ্যই এটা টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে। তো খেয়ে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো দোকানেরটা কেমন হয় জানি না, তবে আমার হাতের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি আবারও নেক্সট টাইম এটা রান্না করে খাবো। তো আপনারা কারা কারা বাসায় এইভাবে পেশোয়ারি রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো গাইস, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।